মর্নিং উড়ানে নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে লোকনাথ বাবার পুজো আসানসোলের বাড়িতে, তো আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিয়েছি। পুজোতে কি করলাম, সারাদিন কিভাবে কাটছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে আমার স্নান। এটাতে কি বসিয়েছ? তেল কি ভাজবে গো? কি এগুলো? এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা সমস্ত রেডি করা হচ্ছে। ভাজাটা সবার প্রথমে হবে। আর এইদিকে সনটা মনটা আমাদের নিচে যারা রয়েছে, মনটা এখনো আসেনি। সনটা সকালবেলা এসেই জোগাড় করা শুরু করে দিয়েছে, আর মিনা কাকিমা এদিকে বসে সবজি কাটছে। সত্যি ওরা না থাকলে কি যে হতো, আমরা পুরো থই খুঁজে পেতাম না। আমার আর সোনামার অনেকটা হেল্প হচ্ছে, আমরা শুধু খুন্তি নাড়ছি, আর সমস্ত জোগাড় কিন্তু আমাদের ফ্ল্যাটের যে পরিবার রয়েছে তারাই আমাদের সাথে একসাথে করছে। এই যে ভাজা কাটাগুলো ধোয়াধুয়ির পর কাবেরী কাকিমা ভাজাভুজি শুরু করে দিয়েছে করা। আলু ভাজা হচ্ছে প্রথমে, তারপর একে একে কুমড়ো ভাজা, পটল ভাজা সমস্ত কিছু ভাজা হবে। আর সোনামা করছে হচ্ছে ডালটা ভেজে রাখছে। সারা রান্নাঘর একদম অগোছালো হয়ে রয়েছে। এদিকে খিচুড়ির জন্য সোনামা ডাল ভাজছিল, আর এদিকে রয়েছে আদা কাটছে আমাদের সনটা। ও সকাল থেকে এসে অনেক করছে, তো রাজাকে একটু বাজারে পাঠাবো বলে ভাবছিলাম, কারণ অনেক কিছুই টুকিটাকি আনা হয়নি, সেই জন্য টুকটাক রাজাকে বাজার থেকে আনতে দেয়া হয়েছে। এইদিকে সমস্ত মিষ্টি আমরা সকালবেলা বাজার করে এনেছি, জিলিপি, মালপোয়া, রসগোল্লা সমস্ত কিছু আনা হয়েছে। আর এই যে ঠাকুরের সুন্দর সাজ, এটা কিন্তু আমাদের সন্তানানি করেছে, খুবই সুন্দর সাজিয়েছে ঠাকুরকে। আর মনটা এখন মালা পরিয়ে দিচ্ছে। ওরা দুই বোন আমাদের ফ্ল্যাটেই থাকে, আমরা ফ্ল্যাটে একদম পরিবারের মতো। আর এদিকে কাবেরী কাকিমার ভাজাভুজি মোটামুটি কমপ্লিট। শেষের দিকে ভাজাটা হতে একটু সময় লাগছে, কড়াইটা পিতলের কড়াই গরম হয়ে গেছে। আর আমি চলে এসেছি এবার পনির বানাতে। তো আমি পনিরটা পরে বানাবো। ফুলকপি আর আলু দিয়ে একটা রসা রসা মতো হচ্ছে, সেটা আগে বানিয়ে নিচ্ছি। তারপর এটা হয়ে গেলে আমি একটু রেডি হতে চলে যাব। স্নান তো সকালে করাই হয়ে গেছে। একটু গরম জল দিলাম, কারণ একটু ঝোল ঝোল হবে, সেই কারণে প্রথমে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, তারপর একটু গরম জল দিলাম। সব কিছুই গরম জল করে রাখা ছিল। এবার আমি পনিরটা এসে করব। পনির সব কেটে কুটে রাখা হয়ে গেছে অলরেডি, এসে পনিরটা করব। এটা বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব স্নান করতে। এই যে আমি রেডি হয়ে গেছি, একদম ফুল রেডি। রান্না বান্না করে পনির হয়ে গেল, ফুলকপি সব রান্না হয়ে গেছে। এবার ঠাকুর মশাই চলে এসেছে, আমরা এখন পুজোতে বসবো। তো চলো দেখি। এই যে এদিকে পনির রেডি হয়ে গেছে, আমি বানালাম। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, সবাই এসে গেছে, ঠাকুর মশাই চলে এসছে। সোনামা সকাল থেকে ভীষণ টেনশন করছিল, কিন্তু আমাদের একদম 12:30টার মধ্যে সমস্ত ভোগ এই যে দেখতে পাচ্ছ এদিকে রেডি হয়ে গেছে। আর মিষ্টি ফলের জোগাড়টা কিন্তু সন্টা মনটা কাবেরী কাকিমা ওরা সবাই মিলে করেছে, মিনা কাকিমা সবাই মিলে করেছে। রান্নার দিকটা কিন্তু আমরা পুরোটা দেখেছি। আর এই জোগাড় যন্ত্র পুজোর আমাদের কোনোটাই দেখতে হয়নি। লোকনাথ পূজন ওম বেনু বেনু সিদ্ধান্ত সদন্ত জ্যোষ্ঠী মাসে বিশ্বনাথ করে কৃষ্ণের পক্ষে। এবার হচ্ছে অঞ্জলিটা আমরা সকাল থেকে অনেকেই এখানে খালি পেটে রয়েছে, উপোস করে রয়েছি। 1:30টা মতো এখন বাজে, পুজো প্রায় শেষের দিকে। পুষ্পাঞ্চ নৈবেদ্যং মাইতে বিল্লপত্র গীতা পীরে দেবহং শরণং গত।
লোকনাথ প্রথমে লোকনাথ আছে। আমাকে পাঁচালি পড়তে দেওয়া হয়েছে, দেখি কতটা পড়তে পারি। আবির্ভূত হন বাবা পচুয়া গ্রামেতে, জননী লোকনাথ ঘোষাল দিনেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে পুজো শেষ হলো এতক্ষণ পর, এবার সন্তা প্রসাদগুলো বেড়ে দিয়ে দিচ্ছে। আর মিনা কাকিমা তারপরে এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দেবে যারা যারা বসে আছে। আমি আছি তো, কাকিমা নিয়ে আসো, ভাত দিয়ে দাও। কাকিমা হাতে দিয়ে দিয়ে যাবেন। দিয়ে দাও সবাইকে প্রসাদ। হ্যাঁ খাবো ওই প্রসাদ খাবো, আমি নিয়ে নেবো। আর बैठा रहो, उसके बाद खिचड़ी खाना है। खिचड़ी पाए बनिए ठीक है। हाँ ही खा भाई, मेस को लेते হ্যাঁ না। फिर आएगा ना। ना ना आएगा नहीं तो खिचड़ी नहीं खाएगा। ठीक आंटी खिचड़ी हाँ वही मेन भोग है, वो खाना पड़ेगा। खा के जा। यही बहुत है তুমি খাও आके रहो, এটা কাকুকে দিয়ে আসো ঠিক আছে। খাও, খেয়ে দেখো কেমন হয়। হ্যাঁ এই তো হ্যাঁ। বলো বলো খিচুড়ি ইয়েটা খেয়ে বলো কেমন হয়েছে। ফুলকপিটা ওটা আমি বানিয়েছি, সত্যি ভালো হয়েছে। নুনটা ঠিক আছে, নুন চিনি। যাক, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আজ সারাদিনটা ভালো কাটলো, পুজোটাও আমাদের খুব ভালো হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটা উড়ানের দিনে।